নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তা আপনারা সবাই জানেন যে হই হই ব্যাপার রই রই কাণ্ড মিসিডি মানেই যে দুর্দান্ত কাড়া লড়াই হয়, সেটা আপনারা সবাই জানেন। তো বর্তমানে আমি এখন মিসিডি আসার উপস্থিত হয়েছি। তো এখানে 2 নম্বর কাড়া মালিকের সামনে দু চার কথা আপনার সামনে তুলে ধরবো যে এনার কাড়ার মৌসুম কীরকম আছে বা এনার কাড়া কতবার জয়ী কতবার পরাজয় আছে, আর এই আসলে আজ কতটা আশা নিয়ে এসেছে দর্শকের মন ভরাবার জন্য। সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, মানে পার করে না দেখে সম্পূর্ণ দেখবেন, কারণ কাকুর অল্প কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা হতে পারে, আপনাদের কাছে ইম্পর্টেন্টও হতে পারে। কাকু নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে ভগীরথ কুমার, আচ্ছা কাহান, জয়পুর থানা, পুরুলিয়া জেলা। আচ্ছা, পুরুলিয়া জেলায় জয়পুর থেকে এসেছেন। জয়পুর তো বর্তমানে আপনি এখন মানে উপস্থিত কোন জায়গায় আছেন? ওই মিসিডি গ্রামে মিসিডিতে। তো আপনাদের এখানে কত নাম্বার সঙ্গে জোড়া হয়েছে? 2 নম্বর সঙ্গে। 2 নম্বর সাথে, যেটা রঘুটি জগদীশ মাহাতো ছিল ওইটা না 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 না, যেটা ওই সন্তোষ মাতর ছোটটা, মানে ওয়ারে সন্তোষ মাহাতোর সঙ্গেই। হ্যাঁ নতুনটা। ও নতুনটার সাথে। তো বর্তমানে আপনার কারার প্রস্তুতি কীরকম করে নিয়েছেন, যেহেতু সন্তোষ মাহাতো মানে একটা সুনামধন্য রসিক, ওনার সাথে চান্স অবশ্যই। পেয়েছেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা। তা আপনার কীরকম লাগছে যে এত বড় একটা সুনামধন্য রসিকের সাথে আপনি চান্স পেয়ে আজ ওনার আসলে লাগাত পাচ্ছেন, তাতে আপনি কতটা গর্বিত বোধ করছেন? গর্বিত ভালোই আছি, আশা করি লাগবে আচ্ছা, খেলাও দেখাবো মনে করছি। দেখো করছেন। এরপরও দেখো বলা যায় না। দাঁড়ায় লাদা জিনিসের উপর কেউ গল্প করতে পারবে না, কেউ না। বলতে পারবে না হ্যাঁ। আমার কাড়া এত লাগবে কি। না, ওটা এমন বলা হয়ে যায়। যাবে কোনোদিন লাগবে আর মৌসুম নেই, কুদে লেগে গেছে। আর কোনোদিন হয়তো লাগবে আর এত মৌসুম গাছ মারে আর গাড়ি মারে অস্থির করে দিয়েছে, কিন্তু আসলে কাড়া দেখে দৌড়ে পালান দৌড়ে পালাবে, এটা বলতে পারা যাবে না। তবে আশা করি যেটুকু মানে বোঝা যাচ্ছে তাতে লাগবে দেখেই পালাবে কি নাই। নাই পালাবে আশা করছি। আচ্ছা, তারপরে ওটা বলা যায় না। সেটা দেখো পশু জিনিসের তো গল্প হয় নাই, আজ লাগবো নাই লাগবো না, আজ আমি লাগবো নিয়ে চলে ধরুন, তো কোনো কথা হয় নাই। হ্যাঁ হ্যাঁ। তো বর্তমান আপনার কাড়াটার রেজাল্ট কীরকম আছে, মানে জয়ী পরাজয় কতবার আছে? আমরা জয় মানে কি একবার জয় আছে, আচ্ছা আর বাকি জয় আছে প্রত্যেকবার। তো বাকি লড়াই নেই অন্য কাড়া জড়গুলা ও আচ্ছা আচ্ছা, বাইরের কাড়া গেলে মানে দেখেই পেলেন। দেখে পালাইছে। এক জায়গায় বাইরে ধরেছিলি আমরা, হ্যাঁ সেই জায়গায় লড়েছিল। আচ্ছা, তার কতক্ষণ রয়েছে? জয় আছে কত, মোটামুটি 15 মিনিটের মতন। 15-20 মিনিট হতেই পারে। আচ্ছা আচ্ছা। তো সেইখানে লাগার পর আপনার এখন কোথাও লাগাইছেন কাড়াটা? না, সেইখানে লাগার পর আমরা গায়ে আসর করেছিলি। আচ্ছা আচ্ছা। তো এইদিকে কোন জায়গায় ছিল আগে দিয়েছিলেন ভালো, মানে লাগনি কাড়া বলে, কিন্তু আসরে ঢুকলো নাই। ওদের কাড়াটা আসলে ঠিক না। তাহলে আপনার কাড়া মানে সেইবার লাগার থেকে এখনো আর এখন লড়াই নাই? না লড়াই তাহলে যখন অতক্ষণ লড়াইয়ের পর রাগ তো এখন আছেই কাড়ার, রাগ লাগবে সে। হ্যাঁ। আপনি বলতে পারেন আপনার কাড়া যে আগের থেকে গুলো পকেছে নাই, কারণ আমরা আসলে ঘুরছি, আমরা দেখছি, কিন্তু এরকম কাড়া নিরাশ করবে না। সে হাত জিতে বা তাহলে আছে বলতে পারবো না, কিন্তু নিরাশ করবে না আপনাকে। গুলপ্পা করে কি করবো বাপ, যদি গুলপ্পা করলে আর ওখানে নাই লাগলো পালান দিল, তখন তখন দাম নাই। দাম নেই। হ্যাঁ। তবে যাক আশা করে আসা হয়েছে তখন। আচ্ছা আচ্ছা। তা আপনাদের কোনো নিয়ম কানুন আছে কি আসলে ঢোকাঢুকির ব্যাপার? না না, নিয়ম কানুন তো কোনো নাই, ওদের যেটা যা চলছে আছে সেইটাই। সেইটাই। আচ্ছা আচ্ছা। দেখো হ্যাঁ, ওরা যা চালাবে সেইটাই চলবে। আমাদের তো কোনো ডিসিশনে চলবে না। তা আপনার কাড়াটা আরামসে যেমন ছাড়ে, তবে আমাদের দেখো 3 লোক বললে না, আমরা কাড়াটাকে ঢোকাবো, তারপরে আমরা সব বেরান যাবো যদি বাইরে বেরান দিবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনারা যেখানে আসেছেন রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কি? না না না, প্রশাসন না কিছু নেই? কিছু নেই। আচ্ছা আচ্ছা। তা আপনাদের কোনো টাইম বলা আছে যে এই টাইমে ছাড়া হবে কারা? আর টাইম বলে না, তবে বলেছে 1 নম্বর আগে ছাড়বো, আচ্ছা তারপরেই 2 নম্বর ছাড়বে। আচ্ছা, মানে সিরিয়াল বাই সিরিয়াল? সিরিয়াল বাই সিরিয়াল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্যগুলা ওই উপর দিয়ে গেলে না ভাই, এটা উপর দিয়ে গেলে না, এরা প্রথম থেকে লাস্ট প্রথম থেকে লাস্ট দিকে করবে। আচ্ছা আচ্ছা। তখন যে মানে পাবলিক এখনো আসে না আপনার কাটা লড়াই দেখার জন্য, তাদেরকে আপনি কি বলবেন যারা আসে নাই? ওরা আসুক, আসা তো উচিত। তো দেখো একটা ব্যাপার আছে, যখন এত আশা করে এসেছি, আচ্ছা, পাবলিক নাইলে আমাদের কোনটা হলো? আর আপনি এত কষ্ট করেছেন কার জন্য? পাবলিকের জন্য। তাহলে পাবলিক যদি না আসে তাহলে তো মানে বেকার হয়ে যাবে, মানে ঘুম গাড়িয়ে লাগালাইতে হইতো। তবে তো পাবলিক আসা না, এসে যাবে পাবলিক অবশ্য। দেখো বাবা, এটা জানতে মেলা পাঠানো খুব জাগ্রত মেলা পাঠা, বললে তো হবে না। হ্যাঁ, টাইম হলো। তো যাই হোক, আমরা সাক্ষাৎকার পর্বটা আমরা এখানে শেষ করছি। এরপর এনার কারণ মৌসুম কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো, এই বলে আমাদের বক্তব্য।